একটা বাস স্টপ এবং এই সুন্দর ব্রিজটা পেরিয়ে ওই পারে থেকে কালকে আমরা এসেছিলাম। ওপারে ট্রেনের স্টেশন, আর এখান থেকে টিকিট কাটা হবে। টিকিট কাটার পর আমরা ভেপেরোটো বা এখানকার যে ওয়াটার ট্যাক্সি বা কাইন্ড অফ বলতে পারেন ওয়াটার বাসও রয়েছে এখানে, যেমন সামনে একটা আসছে, এটা দিয়ে আমরা যাব। আমরা এখন যাচ্ছি মুরানো। ভেপেরোটো তো অলরেডি আমরা বুক করেই নিয়েছি। মুরানো হচ্ছে এরকম একটা আইল্যান্ড ভেনিসের, যেখানে কাঁচের শিল্পের জন্য বিখ্যাত, এবং শুধু কাঁচ নয়, রঙিন কাঁচ। আমরা দূর থেকে একটি টাটা বলে এগিয়ে যাচ্ছি সামনে। আমরা এখন যে জলপথটা দিয়ে এগিয়ে যাচ্ছি সেটা হলো ভেনিসের গ্র্যান্ড ক্যানাল। প্রাচীনকাল থেকেই ইটালি তথা ইউরোপের জলপথে ব্যবসা বাণিজ্যের মূল প্রাণকেন্দ্র যে ভেনিস ছিল সেটা আশা করি কারোরই অজানা নয়। এই গ্র্যান্ড ক্যানালের দুপাশে ভেনিসের মার্চেন্টদের বাড়ি এবং ওয়্যার হাউস ভেনেটিয়ান বাইজেন্টাইন স্টাইলে নির্মিত। আধা জলে ভেসে থাকা ক্যানেলের দুপাশের এইসব ফন্ডাকো হাউসগুলো তাদের স্থাপত্য শৈলী নিয়ে সত্যিই নজর কাড়ে। আমরা চলে এসেছি ভেনিসের বাজার হাটে। এটা দেখায় দুদিকে কীরকম বাজার। সামনে আর একটা স্টেশন চলে এসেছে অলরেডি, এখানে থামবে। দাদাগিরির গুগলি কিনা জানি না, কিন্তু বেশ মজাদার নাম। এটা দাঁড়াবে না, এটা এখানকার গ্যালোপি। আমরা মুরানোতে পৌঁছে গেছি। এখন বাজে 10টা বাজতে 10 মিনিট বাকি। আমরা এখানে জাস্ট নেমেই কতগুলো শোপিসের দোকান দেখতে পাচ্ছি, জাস্ট একটুখানি দেখার জন্য এই দিকটা এলাম। মূল ভেনিস শহর থেকে মাত্র আধ ঘন্টা দূরেই অবস্থিত ছোট্ট জনপদ মুরানো। আমাদের মতোই প্রত্যেক দিন লক্ষ লক্ষ ট্যুরিস্ট এখানে আসেন রঙিন কাঁচের শিল্পকীর্তি দেখতে। তাই মুরানোর সরু ক্যানেলের দুপাশে রয়েছে প্রচুর রঙিন কাঁচের সামগ্রীর দোকান। নানান গ্লাস মেকিং ফ্যাক্টরি ও গ্লাস মিউজিয়াম এখানের উল্লেখযোগ্য দ্রষ্টব্য স্থান। যেমন সুন্দর জিনিস তার তেমন সুন্দর দামও বটে। ছোট্ট ছোট্ট এইসব শোপিসগুলোর দাম দেখলে চোখ চড়ক গাছ হয়ে যাবে। শুধু কাঁচই না, এখানে অনেক পিৎজা, পাস্তা, কুশন এর দোকানও রয়েছে।
সেই প্রাইভেট বোটগুলো ছাড়ে। আমরা এখন একটা শোরুমে এসেছি। No, Gilberto. কি আপনারা সব দেখতে জলের মধ্যে মাছটা কি আমি তো এখানে পাগল হয়ে যাচ্ছি সব দেখে, সব নিয়ে নিতে ইচ্ছা করছে আমার। অফকোর্স নাম সেরকমই হবে। চমৎকার একটা আয়না। এগুলো 50 ইউরো করে ব্রেসলেট। আমরা এখন দাঁড়িয়ে বিখ্যাত মাজেকা গ্লাস ফ্যাক্টরির সামনে। এটা মুরানোর একটা বিখ্যাত ফ্যাক্টরি, তারই শোরুম আমরা দেখে এলাম। এরই সাথে সাথে আমরা আমাদের মুরানো অভিযান শেষ করে মূল ভেনিস শহরে ফিরে এলাম। একটু দেখাই, এটাও দ্রষ্টব্য, ভেনিসের হসপিটাল এমার্জেন্সি। এগুলো সম্ভবত এখানকার ওই অ্যাম্বুলেন্স, কারণ এগুলোর মাথায় ওরকম লাইট লাগানো। আমি একটু দেখাই, এইটা হচ্ছে এমার্জেন্সি নার্সিং হোম বা হসপিটাল। এই যে পেশেন্ট আছে, আই থিঙ্ক বয়স্করাই বেশি। এরপর আমরা ভেনিসের অলিগলি দিয়ে হেঁটে যাওয়ার পথে দেখলাম ক্যানেলের দুপাশের কাঠের গুদাম। আমাদের এখনকার গন্তব্যস্থল গন্ডোলা পয়েন্ট। এটা নাকি এখানকার হসপিটাল। জাস্ট ইমাজিন, এত সুন্দর দেখতে একটা হসপিটাল কি করে হতে পারে, কি আশ্চর্য। এটা হসপিটাল না, আই থিঙ্ক এটা কোনো চার্চ হবে। হ্যাঁ, এই চার্চের নাম ব্যাসিলিকা দি শান্তি দি পাওলো। এরই সামনের গন্ডোলা পয়েন্ট থেকে আমরা উঠে পড়লাম ভেনিসের অন্যতম শ্রেষ্ঠ আকর্ষণ গন্ডোলাতে।
অসংখ্য সরু জলপথ বা খাঁড়ি দিয়ে যেতে যেতে আমাদের গন্ডোলার সারথি দাদার বর্ণনায় চিনে নিচ্ছিলাম ভেনিসের অলিগলি। মাঝে মাঝেই প্রায় মাথা ঠেকে যাওয়ার মতো নিচু ছোট ছোট ব্রিজগুলোর নিচ দিয়ে যাওয়ার সময় এক অদ্ভুত রোমাঞ্চ হচ্ছিল।